This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তমলুকের চিয়ারা গ্রামে ধর্ষণ করে মৃত্যু নির্যাতিতার বাড়িতে কান্দন ধর্ষণ ও হত্যার ঘটনায় আন্দোলনের নেতৃত্বে থাকা প্রধান শিক্ষক প্রদীপ মুখার্জি প্রায় 7 বছর আইনি লড়াই চালিয়েও পুলিশ প্রশাসনের চরম গাফিলতি ও নিষ্ক্রিয়তার, সরকারি কৌশলের উদাসীনতা এবং বিচারকের সঠিক মূল্যায়নের অভাবে বিচার না পাওয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় ধৃতকে তমলুক পস্কো আদালতে বেকসুর খালাস করে দেওয়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করল পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত চিয়ারা গ্রামের মৃত নির্যাতিতার পরিবার। রাজ্য সরকার আপিল করল না কেন, আজ সেটা প্রশ্নের মুখে। আজ নির্যাতিতার পরিবারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার রেখে জনস্বাস্থ্য সুরক্ষা এবং অধিকার মঞ্চ, হালিশহর বিজ্ঞান পরিষদ, CSA এবং APDR প্রভৃতি যৌথ উদ্যোগে আয়োজিত ক্রোধ কনভেনশন পরবর্তী উদ্যোগের পক্ষ থেকে দেখা করতে যাওয়া হলো মৃতা নির্যাতিতার বাড়িতে। মৃত নির্যাতিতার অসুস্থ বাবাকে দেখতে এলেন সবাই। আগামী দিনে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, JB লাইভ নিউজ। আজকে আমরা এসেছি তার কারণ আপনারা জানেন যে আজ থেকে প্রায় 7 বছরের একটু বেশি সময় জুড়ে এই পাড়ারই একটি নবম শ্রেণীর ছাত্রী, তখন তার 14 বছর বয়স ছিল, তাকে ধর্ষণ ও হত্যা করে খুন করা হয়েছিল। এবং তারপরে এই বছরের গত 24শে জুলাই তমলুক বিশেষ পক্সো আদালত থেকে সেই ব্যক্তি খালাস হয়ে যায়। সেখানে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসনের প্রথম থেকেই তদন্তে গাফিলতি, অত্যন্ত একটা অপরাধমূলক জায়গা পুলিশ প্রথম থেকেই তৈরি করেছে, এবং যার কারণেই এই গোটা ঘটনাটাই আজকে অন্য খাতে গেছে। এবং তার কারণেই যে একমাত্র যে অভিযুক্ত ছিল সে অভিযুক্ত খালাস পেয়ে গেছে। এই মাসের 18 তারিখ নির্ধারিত 60 দিন, অর্থাৎ জাজমেন্ট থেকে যে 60 দিন সময়, সেই নির্ধারিত 60 দিনের মধ্যেই এই নির্যাতিতার বাবা তিনি হাইকোর্টে অ্যাপিল করেছেন। কলকাতা হাইকোর্টে তিনি নিম্ন আদালতের এই মানে ত্রুটিপূর্ণ এবং অসঙ্গত রায়ের বিরুদ্ধে, অসঙ্গত রায়ের বিরুদ্ধে তিনি অ্যাপিল করেছেন উচ্চ আদালতে। তো এখন পর্যন্ত তার ফাইলিং নাম্বার অলরেডি এসে গেছে। অ্যাডভোকেট অপলক বাসু, অ্যাডভোকেট ষড়শীষ দাসগুপ্ত এবং স্টিফেন সৌরজীব বিশ্বাস আমাদের অ্যাডভোকেট আছেন, তারা হাইকোর্টে এই মামলাটা দেখছেন। তো আমরা আজকে এখানে এসেছি একটা কারণে, যে যাতে করে ওনারা যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগের পাশে আমরা সবসময় আছি। এরকম একটা ইতিবাচক উদ্যোগ নিয়েছেন, যা পশ্চিমবঙ্গে এরকম যেখানেই যত ঘটনা ঘটছে, আজকে এই যে পুলিশি তদন্তের গাফিলতি বিভিন্ন জায়গায় ছাড়া পেয়ে যাচ্ছে, শুধু এই ঘটনা নয়, অনেক ঘটনাতেই এরকম ছাড়া পেয়ে যাচ্ছে, সেই সব অভিযুক্তরা ছাড়া পেয়ে যাচ্ছে। তারা যাতে সঠিক শাস্তি পায় এবং পুলিশ প্রশাসনের অপরাধেরও যাতে শাস্তি হয়, যা তাতে তারা কি কারণে এই গাফিলতি করলো, এই সমস্ত প্রশ্ন নিয়ে হাইকোর্টে গেছেন। সেই বার্তাটাও আমরা দিতে এসেছি যে আমরা এনারা পাশে আছি। যেহেতু পুজোর ছুটি পড়ে যাবে, আশা করা যায় যে পুজোর আগে হিয়ারিং হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু পুজোর পর অবশ্যই এটার হিয়ারিং খুব ভালোভাবেই হবে। এবং আমাদের আশা উচ্চ আদালত নিম্ন আদালতের এই রায়কে সেটিসফাইড করবে, খারিজ করবে, যেটা অ্যাপিলে দাবি আছে। এবং যাতে করে এই পুলিশ প্রশাসন কেন একটা সময় স্যাম্পেল পাঠালো না, কেন স্যাম্পেল তারা না পাঠিয়ে শুধুমুধু স্যাম্পেলকে ফেলে রাখলো এখানে, যেখানে হাইকোর্টের অর্ডার ছিল, এবং আরো নানা রকমের যে অপরাধ করেছে, যেখানে ওই নির্যাতিতার সাথে তার পরিবারের বাবা মায়ের DNA করায়নি, যার কারণে অনেক বিষয়ে তারা গাফিলতি করেছে, সেই প্রশ্নগুলো সামনে আসবে। এবং পুলিশের বিরুদ্ধে, বিশেষ করে তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে একটা উপযুক্ত ব্যবস্থা আশা করি উচ্চ আদালত গ্রহণ করবেন। এবং সরকারি কৌশলী যিনি আছেন, যিনি সবসময় নীরব থেকেছেন, তার এই প্রশ্নগুলো করা উচিত ছিল যে কেন পুলিশ এটা করছে না, তারও নিশ্চয়ই একটা সুরা উচ্চ আদালত করবে। এবং অবশ্যই এরকম একটা অসঙ্গত ত্রুটিপূর্ণ আমরা মনে করি এই রায় একটা ইনফ্র্যাকচুয়াস রায়, এই রায়ের কে সেটিসফাইড করে উচ্চ আদালত আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেবে, যাতে এই নির্যাতিতার পরিবার বিচার পায় এবং অভিযুক্ত যাতে শাস্তি পায়। আমরা প্রথম থেকেই বলেছি, এই অভিযুক্ত যদি খালাস হয়ে যায়, তাহলে তো হিউম্যান সিমেন্টটা তো ডিটেক্ট করেছিল, খুনটাও তো হয়েছিল, তাহলে কে সেই ব্যক্তি? সত্যের প্রকাশ হবে, বিচারও পাবে, সত্যেরও প্রকাশ পাবে।
এই আশ্বাস দিতেই আমরা এখানে এসেছি। আর একটা জিনিস, কয়েকদিন আগে ওই নির্যাতিতার বাবা ছাদ থেকে পড়ে গিয়ে এখন গুরুতর জখম হয়ে বিছানায় শয্যাশায়ী, আমরা তাকে দেখতেও এসেছি। এটাও আমাদের একটা উদ্দেশ্য। সব মিলিয়ে আগামী দিনে এই চিয়ারা গ্রামের যে ধর্ষণ এবং হত্যার ঘটনা, এই ঘটনা জন্যে যে লড়াই, একদিকে আইনি লড়াইও চলবে, আর একদিকে রাস্তার লড়াইটাও আমাদের আরো বেশি জোরদার করতে হবে, যাতে ধর্ষণ সংস্কৃতির মতো যা গোটা দেশ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে ঘরে ঘরে হচ্ছে। আজকে এই বীরভূমে যে ঘটনাটা ঘটলো, একটা আদিবাসী মেয়েকে টুকরো টুকরো করে কাটলো, এই যে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, এই একটা ধর্ষণকে যেটা সংস্কৃতি বানিয়েছে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই এই ঘটনা ওই ঘটনাগুলোর সঙ্গেই থাকুক, সবাই মিলে আন্দোলন করুক, এই বার্তা দেওয়ার জন্যই আমরা এসেছি। এইটুকুই আমাদের তরফ থেকে। আমার নাম অভিক নাগ, আমরা জনস্বাস্থ্য সুরক্ষা অধিকার মঞ্চের পক্ষ থেকে এসেছি। এবং আমরা আজকের যে উদ্যোগটা আমরা নিয়েছি সেটা হচ্ছে 30শে আগস্ট কলকাতায় একটি ক্রোধ কনভেনশন হয়েছিল এই চিয়ারা গ্রামের ঘটনাকে কেন্দ্র করে। সেই ক্রোধ কনভেনশনের থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল আগামী দিনে কি কি পদক্ষেপ করা যায়, সেখান থেকে আমরা এসেছি। সেখান থেকে উনিও আছেন, একটা বিজ্ঞান মঞ্চ করেন, এনারাও একটা অর্গানাইজেশন করে, সিএসএ করেন, ইনি একটা আজকের জনস্বাস্থ্যের উনি সম্পাদক। সবাই মিলে এসেছি, আগামী দিনেও আমরা আসবো। আগামী দিনে এই লড়াই জারি থাকবে, আরো অনেক বেশি ভাবে জারি থাকবে। অনেক অনেক সমস্যার মধ্যে পড়েছে, এবং এই ঘটনার পর যখন তমলুকে যখন সার্টিফাইড কফি নিতে যায়, সেই সার্টিফাইড কফিও তারা সময় মতো পায়নি। সেই নিয়েও অনেক 60 দিনের মধ্যেই, নির্ধারিত 60 দিনের মধ্যেই ওনারা অ্যাপিল করতে পেরেছেন। আগামী দিন উচ্চ আদালত সঠিক পদক্ষেপ নেবে এই আশা আমরা রাখছি, এবং আমাদের রাস্তার লড়াই তো থাকবে, এবং আমরা অবশ্যই পরিবারের পাশে আছি, এবং আমরা গ্রামবাসীরাও আছেন, অবশ্যই তাদের কাছেও বলবো আপনারাও এই পরিবারের পাশে থাকুন এরকম একটা নৃশংস ঘটনার বিরুদ্ধে। ঠিক আছে? 18 তারিখ হাইকোর্টে আমরা অ্যাপিল করেছি। তো ওটা সরকারের পুলিশের করার কথা ছিল, তো ওনারা তো আগেও কিছু করেনি, এখনো কিছু করেনি, তো আমরাই তো করেছি। তো কেসটা অ্যাটেন্ড করেছি, তো হাইকোর্টে আমাদের করা হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে অপরাধী শাস্তি পাক, শাস্তির জন্য আমরা অ্যাপিল করেছি। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। মেচেদায় সামন্ত অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বুক করলেই ফ্রিজ ফ্রি। এই অফারটি 22 সেপ্টেম্বর থেকে 21শে অক্টোবর 2025 পর্যন্ত। G+4 2 BHK অথবা 3 BHK স্বপ্নের শহর মেচেদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট। হাতের কাছে রেল স্টেশন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বাজার, নার্সিং হোম, পার্ক, স্কুল, লিফট, কার পার্কিং, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, 24 ঘন্টা সিকিউরিটি। আমাদের যোগাযোগ নাম্বার 9647006653 অথবা 9800082901। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। বৌমা, আসছি মা। রিমি, তোরা গেলি কোথায়? না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো। আচ্ছা। নে, তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে। উৎসবের রাতে কিংবা রোজগারের কাজে বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী, পুজো বাড়িতে কিংবা পার্টির এক রাতে রকমারিতে আদি ঢাকেশ্বরী, নিমতড়ি তমলুকের আদি ঢাকেশ্বরী, ঘরে ঘরে থাকে আদি ঢাকেশ্বরী।
আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঢাকেশ্বরীর সত্যি। অপরূপ লাগবে তোমায়। গোটা পরিবারের পছন্দ আদি ঢাকেশ্বরীর শাড়ি। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী তাম্রলিপ্ত, তমলুক, নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুর। পোশাক কিনলে সোনা উপহার। তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জ্যাপি। জামা কিনলেই সোনা ফ্রি। কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না। আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পড়ে যাবে এই আশা নিয়েই আমরা এই উপহার রেখেছি। কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার। ৬,০০০ টাকার কেনাকাটা করবেন, তার সঙ্গে রয়েছে সোনার পলা 916 হলমার্ক যুক্ত। আমাদের ফোন নাম্বার 9434005630। ১০,০০০ টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে। ১৫,০০০ টাকার কেনাকাটায় আপনি পাবেন নাকের নাকছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোর্টের কাছে। কোর্ট থেকে 50 পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।